फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए, दोनों आलम करीने में आए। वाह वाह, मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए, दोनों आलम करीने में आए। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए। ओ महीना दुल्हन बन रहा था, ओ महीना दुल्हन बन रहा था, जिस महीने में सरकार आए, बहुत खबर, जिस महीने में सरकार आए। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। गोदिया में ये लेके हलीमा, सबसे देखो ये कह रहे थे। गोदिया में ये लेके हलीमा, सबसे देखो ये कहती रही थी। अल्लाह अल्लाह, उधर रखमुल्ला, अल्लाह अल्लाह ये क्या मर्तबा है, अल्लाह अल्लाह क्या नूरानी चेहरा, जो भी देखे वो कुर्बान जाए, जो भी देखे वो कुर्बान जाए। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, নীল আকাশের নিচে জমিনের বুকে তোমাদের বসবাস রয়েছে। নানান রকম সৃষ্টি আর নানান রকম মাযহাব আছে। মৌলবি হোক আর মৌলানা, মুয়াজ্জিন হোক আর মুক্তাদি, মুসল্লি হোক আর মুতাল্লি, ইমাম হোক আর গোলাম হোক, সেক্রেটারি হোক আর ইসালি হোক না কেন, পৃথিবীর যত সৃষ্টি রয়েছে প্রত্যেকের চাই আল্লাহকে রাজি করব কি করে। আজকে যে কোনো জায়গায় কোনো হিন্দু ভাইদেরকে দেখা যায়, কখনো দেখছি মূর্তি পূজা করে, বলে কেন করছো? আল্লাহকে রাজি করার জন্য। আবার কাউকে দেখি খ্রিস্টান ভাইদেরকে চার্চের মধ্যে যেতে আছে, বলে কেন যাচ্ছ? আল্লাহকে রাজি করার জন্য। শিখদেরকে দেখি, তাদেরকে বলি গির্জায় কেন যেতে আছো? তখন তারাও বলে আল্লাহকে রাজি করার জন্য। আবার দেখি কেউ এক হাঁটু গঙ্গার পানিতে নেমে সূর্যকে পূজা করছে, বলে কেন করছো? বলে সূর্যকে যে সৃষ্টি করেছে ওই আল্লাহকে পাওয়ার জন্য। মুসল্লি হোক আর মৌলবি হোক, মুয়াজ্জিন হোক আর মুতাল্লি হোক, নামাজি হোক আর বেনামাজি হোক, ওয়াহাবি হোক আর দেওবন্দি হোক, দেওবন্দি হোক আর ভূতবন্দি হোক, যত সৃষ্টি রয়েছে সকলেই চায় আল্লাহকে কি করে রাজি করব। 40 দিন চিল্লা করে বেড়াই। ওকে যদি জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো ভাই, তোমার বাড়িতে ফ্যামিলি রয়েছে, নিজের ফ্যামিলিকে তাবলীগ করতে পারো না, আবার বাইরে বাইরে 40 দিন ধরে কেন ছুটে বেড়াও? বলে আল্লাহকে রাজি করার জন্য। একটি মাস রমজানের রোজা রাখো, 11 মাস পাত্তা পাওয়া যায় না, কি কারণে করো? আল্লাহকে রাজি করার জন্য। সারা রাত্রি বসে জলসা শোনো, কিসের জন্য বলো? আল্লাহকে রাজি করার জন্য। তামাম জাহানের সৃষ্টি সকলেই চাই আল্লাহকে কি করে রাজি করব, আল্লাহ কিসে রাজি হবে। কিন্তু আফসোস হলো একটা, কেউ একটিবার আল্লাহকে জিজ্ঞাসা করে না, রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো তোমাকে রাজি করতে কি করতে হবে? আল্লাহ তোমাকে রাজি করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমার আল্লাহ পাক বলে, বান্দা শোনো, আজকে জেনে রাখো, তামাম জাহান যদি আল্লাহকে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, এটা জরুরি নয়, বিনিময়ে আল্লাহকেও তো ভালোবাসতে হবে। একতরফা ভালোবাসা হয় না। তাহলে বলো তো দেখি, আল্লাহ তুমি বলো, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আমার আল্লাহ বলে, শোনো ওগো জগৎবাসী শোনো, তামাম সৃষ্টি জগৎ চাই আল্লাহকে রাজি করার জন্য। আর আমার আল্লাহ তাদের উপর রাজি রয়েছে যাদের উপর আমার নবী রাজি রয়েছে। বুঝলে, যাদের উপর আমার হাবিব রাজি রয়েছে, আমি আল্লাহ তাদের উপর রাজি রয়েছি। এরই জন্যই তো বলে, কুল
হাবিব বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহর ইত্তেবা করতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে ভালোবাসে। হাবিব গো, যারা আপনাকে ভালোবাসলো, ইউহিব্বুকুমুল্লাহ, বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তাদের গুনাহ সমগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। তাই তো আমার আল্লাহ বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা শুকরিয়া আদায় করো, তোমাদেরকে অন্যান্য জিনিস আমি সৃষ্টি করি নাই, তোমাদেরকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, পৃথিবীর বুকে বহু ধর্ম রয়েছে, বহু ধর্মাবলম্বী মানুষ রয়েছে, কিন্তু আল্লাহর শুকরিয়া করো যে তোমাদের মতন মানুষকে না চাওয়াতে না বলাতে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের মধ্যে নিক্ষেপ করেছে। সুবহানাল্লাহ। অতএব আমরা সকলেই হচ্ছে মুসলমান, তাই তো বাবজি, যারা ইসলাম ধর্মকে মান্যকারী তারাই তো মুসলমান। আচ্ছা বলুন তো দেখি, মানে আপনাদের ব্যবস্থা আগে ঠিক করি, তারপরে তখন অবস্থা হবে। আরে বাবা, পয়সা ওদিকে দে, খালি বক্তাকে দিতে আসতে হবে, বুঝলেন তো? কথা হচ্ছে কি, অতএব আপনারা ধীর স্থির ভাবে বসে পড়ুন। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? কথা তোতলা ভাব লাগছে নাকি? চিন্তা নেই, দাঁড়িয়ে আছে, সব আছে, মানে অপারেশন, বিশাল বড় অপারেশন, পুরো গলা কাটা রয়েছে, বুঝলেন তো? তো এই জন্যই একটু প্রবলেম হতে পারে। টাটকা তো বেশি দিন হয় নাই, 3 মাস হয়েছে। ডক্টর টাইম দিয়েছে 3 বছর, আর আমি 3 মাস পরে জালসা করছি। তো এটা কি হয়? এখন আল্লাহ বলাচ্ছে বলে বলছি, বুঝেছি? তবে চিন্তার কোনো কারণ নেই, 10 মিনিট বলে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, মৌলবি মরুক তাও ভালো, কিন্তু ও ছাড়া যাবে না। এই তো হচ্ছে ভালোবাসা। হায়রে হায়রে হায়রে। তো যাজ্ঞে সোনামুখী, আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি, বুঝলেন? খুব মূল্যবান কথা, মন দিয়ে শুনবেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে, ধর্ম বলতে কেবলমাত্র একটাই, সেটা হলো ইসলাম। ইসলাম ধর্ম কেন? ইসলাম ধর্ম আল্লাহর কাছে সব থেকে মনোনীত পছন্দনীয়। কিসের জন্য? কারণ ইসলাম ধর্মের যিনি মেন কমান্ডার, তিনি হচ্ছেন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরই জন্য আমার আল্লাহর কাছে ইসলাম ধর্ম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। কেননা এর মধ্যে যে ডিসিপ্লিন, এর মধ্যে যে নিয়মাবলী, যা অন্য কোন ধর্মের মধ্যে নেই। কিন্তু লোকে ফালতু গুজব ছড়িয়ে বেড়ায়। আজকে ইন্টারনেট বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, সব জায়গায় শুধু ইসলামেরই বদনাম করতে ব্যস্ত। কি ইসলাম ধর্ম শুধু শান্তির ধর্ম নয়, ইসলাম ধর্ম শুধু মারপিট শিখায়, ইসলাম ধর্ম উগ্রবাদী শিখায়, ইসলাম ধর্ম কট্টরবাদী শিখায়। কিন্তু আসলে এরা জানেই না। কেন? ইসলাম হচ্ছে, শুনুন, সালাম, সিলমুন থেকে এসেছে সালাম, সিলমুন থেকে হয়েছে ইসলাম। এর মানে হচ্ছে শান্তি। আমাদের যে ধর্ম তার নাম হলো শান্তি। শান্তি ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীর বুকে আমাদের কাছে সর্বপ্রথম যেটা মেন জিনিস, সব থেকে বড় দামি জিনিস কি বলেন তো? অনেকজন ভাববে হয়তো ধন দৌলত, কেউ ভাববে হয়তো বাড়ি গাড়ি, কেউ ভাবতে হয়তো ছেলে মেয়ে, কেউ ভাবে হয়তো স্ত্রী, কিন্তু না, সব চাইতে মূল ধন, মূল দামি জিনিসের নাম হলো ঈমান। আর ঈমানটা কি? আমান। আমান, ঈমান মানে হচ্ছে শান্তি। আমানওয়ালা, শান্তিওয়ালা। আমাদের ধর্মের নামও হলো শান্তি। আমাদের যে ঈমান মূলধন, সেটাও হলো শান্তি। তারপরে আমাদের সজ্জে এই ধর্মের যিনি মেন কমান্ডার, তিনি হচ্ছেন নবী মুস্তাফা। উনাকে কি আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনাকে দয়ার সাগর করে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে, রহমত করে দয়ার জন্য দুনিয়ার বুকে পাঠানো হয়েছে। আমাদের নবীও হচ্ছেন শান্তির নবী, দয়ার নবী। শুধু তাই নয়, আমাদের কাছে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ যে জায়গা, সেই জায়গাটার নাম হলো খানায়ে কাবা। যার জন্য আমার আল্লাহ পাক বলেন, মান দাখালাহু কানা আমিনান। যারা কাবা ঘরের ভিতরে প্রবেশ করলো, জেনে রাখো তারা শান্তি প্রবেশ করলো, শান্তি প্রবেশ করলো। যারা কাবা ঘর হচ্ছে শান্তির জায়গা। আমাদের ধর্ম শান্তি, আমাদের ঈমান শান্তি, আমাদের নবী শান্তি, আমাদের কাবা ঘর যেটা সেটাও শান্তি। সব কিছুই আমাদের শান্তি। অথচ আমাদের ধর্মের ব্যাপারে লোকে গুজব ছড়িয়ে বেড়ায়। ইসলাম ধর্ম হচ্ছে অশান্তি ধর্ম, ইসলাম ধর্ম হচ্ছে উগ্রবাদী ধর্ম, নানান জনা নানান রকম কথা বলে। কিন্তু আমি বলি, শুনুন, আমরা কোন ধর্মাবলম্বী? নানান জন আছে, চারে ভাগ ওদিকে যারা পয়সা দিবেন, যারা নাজরান মাদ্রাসার জন্য, ওদের বাঁ পাশে জায়গা রয়েছে, সেদিকে দিবেন, আমাকে ডিস্টার্ব করেন না। যখন চাইবো তখন দিবেন।
বুঝলেন? কালেকশন বক্তা আমি নই, কিন্তু এখন মাদ্রাসার জন্য ইনশাআল্লাহ বলবো, যদি পারেন তো দিবেন। তবে আমি অত বিহায়া নই যে বারবার আপনাদেরকে চাইবো পয়সা দেন পয়সা দেন, হয়তো 10-12 বার বলবো, তার বেশি বলবো না। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো চিন্তার কোনো কারণ নেই, ইনশাআল্লাহ মাদ্রাসা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু আপনাদের কালেকশনের উপরে নির্ভর। অতএব আমার বক্তব্য চলাকালীন আমাকে কেউ ডিস্টার্ব করেন না, ওই সাইডে দিবেন, বুঝলেন? আর করক্রিয়া যদি নোট থাকে তাহলে দিয়েন, তার অসুবিধা নেই, বললি। হ্যাঁ, তো শুনুন মন দিয়ে, যে আমাদের ইসলাম ধর্মকে নানান রকম ভাবে শুধু কি করে নিকৃষ্ট প্রমাণ করা যায়, যে যেমন ভাবে পাচ্ছে সে তেমন ভাবে লড়ালড়ি করছে। এবার এখানে প্রবলেম হলো কি জানেন তো, আমরা লোককে কি বলতে যাব? ঘরের ভিতরে তো ভূত ঢুকা আছে। কখনো কাউকে দেখছি আমার নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলছে, কাউকে দেখছি আমার ইসলাম ধর্ম নিয়ে উল্টো পাল্টা কথা বলছে, কাউকে দেখছি মক্কা মদিনা নিয়ে কথা বলছে, কাউকে দেখছি আমাদের নবীর দরুদ কিয়াম নিয়ে কথা বলছে। কিন্তু আমি বলবো আমার প্রত্যেক সুন্নি ওলামাদেরকে, বাতিলদেরকে, গায়ের মুসলমানদের পিছনে লেগে কোনো লাভ নেই। ঘরের ভিতরে যে ভূতগুলো ঢুকে আছে, আগে এদেরকে শায়েস্তা করো। এদের জন্য তো ওরা সুযোগ পাচ্ছে। যখন বলছি আমার নবীর ব্যাপারে এত বেয়াদবি কথা বলছিস কেন বে, তখন বলছে আমাদেরকে বলার আগে তোদের মৌলবীকে দা, তোদের মৌলবীরাই তো নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলছে। বলে নবী এই জানে না, নবী ওই জানে না, নবীকে অত মানার দরকার নাই। মানতে হবে, কিন্তু সেরকম মানতে হবে, অত মানার প্রয়োজন নেই। এই নেই উই নেই, যা ইচ্ছে তাই করে বেড়ায়। তো তাহলে যারা মুসলমান নামে কলঙ্ক, আগে এদেরকে শায়েস্তা কর। এরাই সুযোগ দিচ্ছে বলেই তো গায়ের মুসলমানরা পাচ্ছে। তাই তো বাবজি, ঘরের ভিতরে তো ভূত ঢুকা আছে, তাহলে কাকে আপনি হিদায়াত করবেন আর কাকে বাণী শোনাবেন? কিন্তু এরা জানে না যে পৃথিবীর বুকে তুমি যাই করো না কেন, একটা কথা জেনে রাখো, যে আমার নবী মুস্তাফার প্রয়োজন সকলেরই হবে। ওরে নবী কোন নবী চিন্তা করে দেখো, আর ওই নবীর জন্যই হচ্ছে আমার ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আসুন কিছু মূল্যবান কথা বলবো, তবে একটা কথা বলি, আমার আল্লাহ, আমি যতটুকু বলি আপনাদেরকে বলবো। আমার পরে স্টেজের প্রধান বক্তা, যিনি বাতিলের আতঙ্ক মুনাজির আহলে সুন্নাত ওস্তাজুল উলামা, এবং উনি একজন প্রিন্সিপাল স্কুলের, হযরত আল্লাহ মাওলানা মুফতি আলমগীর হুসাইন মুজাদ্দিদি সাহাব, উনি উপস্থিত আছেন। আমার পরেই চলে আসবেন, ওনার মূল্যবান বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। তবে একটা কথা বলি, জালসা চলাকালীন যদি বৃষ্টি হয়ে যায়, জালসা চলাকালীন যদি হয়তো বক্তা স্টেজ থেকে পড়ে গেল, আমি হয়তো বলতে পারলাম না, তাই বলে মন খারাপ করবেন না। হয়তো অনেকজনে বলছে জাকির সাহেব অনেকদিন পর এসছে, আজকে ওকে বেহালি, ওরকম করেন না সোনামুখী। কিন্তু জেনে রাখেন, হয়তো আমিও ইরাদা করছি যে বক্তব্য হয়তো অনেকক্ষণ দিব, কিন্তু দেখা গেল যে আমি বলতে পারলাম না, 10 মিনিট পরে আমি আউট হয়ে গেলাম, আমার গলায় ব্যথা করতে লাগলো। তাই বলে এটা ভেবে নিয়েন না যে জালসা বেকার, তা নয়। আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যই করেন। তাই তো ভাবছি এটুকু ঈমান আছে তো আপনাদের, যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এক্ষুনি যদি বৃষ্টি লেগে যায়, প্যান্ডেল ভেঙে যায়, তো কোনো ব্যাপার নয়। বক্তা যদি লুঙ্গি তুলা পড়া যায়, কোনো যায় আসে না। আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে, এটুকু ঈমান রাখতে হবে। ছোট্ট একটা গল্প আপনাদেরকে বলে দিই, শুধু ঈমান শিক্ষার জন্য। খুব মূল্যবান কথা বলবো, তাড়াতাড়ি করে বাইরে যিনারা খাচ্ছেন চলে আসুন। বারবার তখন SMS করে বলছেন, হুজুর আপনি একটু দেরিতে শুরু করবেন, আমরা দেরিতে এলাম, আমরা খাবার খাচ্ছি, তাড়াতাড়ি করে চলে আসুন। একটা গল্প বলে দিই আপনাদেরকে, একবার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তুমি কি শুনতে পাওনি? মোল্লা होने पे नेज़े की मगर बोल रहा है पे नेज़े की मगर बोल रहा है, गर्दन से जुदा हो के भी सर बोल रहा है, गर्दन से जुदा हो के भी सर बोल रहा है। यूं पेड़ बुलाने से भी बोला नहीं करते, यूं पेड़ बुलाने से भी बोला नहीं करते, सरकार सरकार बुलाए तो शजर बोल रहा है, सरकार बुलाए तो शजर बोल रहा है, गर्दन से जुदा होके भी सर बोल रहा है। আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করেন। মন দিয়ে শোনেন, আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করেন। বলে কেমন করে? একটা বাদশা ছিল, তার সওদাগার বাদশা, কিন্তু তার গোলাম যে ছিল ঈমানটা মজবুত ছিল। শুধু এদের জন্য বলছি, এদের কিছু কন্টেন্ট দরকার আছে। হ্যাঁ, যদি বহু দূর থেকে আমার ইউটিউবার ভাইরা এসেছে, হ্যাঁ, এদের লেগে কন্টেন্টসের প্রয়োজন রয়েছে। তো ওই জন্য একটা ক্লিপ আপনাদেরকে গল্প শুনিয়ে দিচ্ছি, ঈমান তাজা হয়ে যাবে। এইটুকুর উপরে যদি
বিশ্বাস করেন বাস তাহলেই জালসা খতম। হ্যাঁ ইনশাআল্লাহ। সওদাগর বাদশাহ তার গোলাম হলো ঈমান, কিন্তু গোলামের মজবুত। সওদাগর বাদশার চাইতে গোলামের ঈমান মজবুত। গোলাম শুধু একটাই কথা লোককে বলে বেড়ায়, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সব সময় মুখে তার শুধু এই কথাই লেগে আছে। অনেক মানুষ আছে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, অনেক মানুষ আছে শুধু তুফানাল্লাহ তুফানাল্লাহ বলে, অনেক মানুষ আছে শুধু গান গাইতে ব্যস্ত থাকে। তেমনি ওই বান্দাটা ছিল, গোলাম ছিল, কিন্তু ঈমান তার মজবুত ছিল। সব সময় একটাই কথা বলতো, আমার আল্লাহ যা করেন সেটা ভালোর জন্য করে। হঠাৎ করলো কি, একদিন সওদাগর বাদশার আঙুলে পোকা লেগে গিয়েছে, ফুলে গেছে। একদিন গোলামকে ডেকে বলে, গোলাম রে, বলে কি মালিক আমার আঙুলটা দেখ কি হয়ে গেল। গোলাম বলছে, আল্লাহ যা করে ভালোর লেগে করে। রাগ হবে না? রাগ তো হচ্ছে, তুই আমার খাচ্ছি, আমার বলছি ভালো কথা। আসলে ঈমান কমজোরি হলে যা হয়, আমরা তো মুখে বলি আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু কাজে তো মানি না। বাদশা বলছে, হেকিম ডেকে নিয়ে আয়, কবিরাজ ডেকে নিয়ে আয়। কবিরাজ ডেকে নিয়ে আসা হলো। হেকিম কবিরাজ এসে বলছে, বাদশা মশাই আপনি বিশাল বড় রোগ করে দিয়েছেন। বলে কি? আপনি তো দেরি করে ফেলেছেন, কিছুদিন আগে হলে পরে ভালো হয়ে যেত। এখন কিন্তু আপনার ওইটুকু কাটলে হবে না। যদি জীবাণুমুক্ত জীবন যাপন করতে চান, পুরো আঙুলটাই কেটে বাদ দিতে হবে, কারণ পুরো আঙুলে ইনফেকশন ছড়িয়ে গেছে। পাশে গোলাম ছিল, ও বলছে আল্লাহ যা করে ভালো লেগে করে। বুঝেছেন? হেকিম কবিরাজ করলো কি, বাদশার আঙুলটা কেটে দিয়ে ওতে ওষুধ মলম ব্যান্ডেজ করে দিয়ে চলে গেল। এবার বাদশা গোলামকে বলছে, গোলাম রে, বলে কি, দেখ আমার 5টা আঙুল ছিল এখন 4টে হয়ে গেল, একটা কেটে বাদ দিয়ে দিল। গোলাম বলছে আল্লাহ যা করে ভালোর লেগে করে। বলে দাঁড়া, আল্লাহ ভালোর লেগে করে না খারাপ করে, খালি আমি সুস্থ হতে দিই, তারপর তোকে দেখছি মজা। কিছুদিন হয়ে গেল। এবার বাদশা গোলামকে বলছে, গোলাম রে, একত্রিত ভাবে এক জায়গায় বসে থেকে সময় কাটে না, চল একবার জঙ্গলের দিকে যাই। বলে কি করতে যাবেন? বলে শিকার করতে। বলে চলেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মানে সব সময় শুধু এই কথাটাই আছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। একবার পান্ডুয়া গিয়েছি, মানে এই পান্ডুয়া নয়, বর্ধমান পান্ডুয়া, বর্ধমান ডিস্ট্রিক্ট মেমারির কাছে। তো এই পান্ডুয়াতে আমি আছি, আমাদের ফাকিয়ে বাঙ্গাল মুফতি সাহেব আছেন। তো করলাম কি, ওই জায়গাতে জালসা করতে গিয়ে ওই দিন কিন্তু একটা মানুষ মারা গিয়েছে। তো বললে হুজুর আপনারা জানাজা চলুন। জানাজাতে আমরা সবাই মিলে গেলাম মাটি দিতে। তো জানাজা পড়াতে সবাই বললো, মুফতি সাহেব আপনি জানাজাটা পড়ান। তো পড়াতে যাবে, ওদিকে একটা খেপা চলে এসেছে। খেপা এসে বলছে, দাঁড়াও। বলে কি? বলে যে মারা গেছে তাকে আমি জিন্দা করে দেবো, জিন্দা করে দেবো। এবার মুফতি সাহেব দাঁড়িয়ে গেছে, চমকে গেছে। তখন গ্রামের লোকেরা বলছে, হুজুর বাদ দেন, ও পাগল মানুষ, ওর মুখে যা আসে তাই বলে, বাদ দেন, ছেড়ে দেন আপনি। হ্যাঁ, আর ওই বারবার বলতে আসছে, কেউ কারো নাই, কেউ কারো নাই। ও শুধু এই কথাই বলতো, কেউ কারো নাই, কেউ কারো নাই। নিয়ে বলছে, দাঁড়ান, যে মারা গেছে তাকে আমি জিন্দা করে দিব। বলে তাই নাকি? বললে হ্যাঁ। এবার বলে ঠিক আছে। তো গ্রামের লোক বলছে, হুজুর আপনি দেরি করেন, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আপনি জানাজা শুরু করুন, স্টার্ট করুন। তখন মুফতি সাহেব বলছে, এক কাজ করো। কি হলো রে ভাই? বেশ তো ভালোই চলছিল, সাউন্ড ডিস্টার্ব করছে, বেশ তো ঠিক ছিল। হ্যাঁ, তো এবার গোলাম বলছে, এটা কি, যে ওই লোকটা বলছে যে মারা গেছে তাকে আমি জিন্দা করে দিব। তো মুফতি সাহেব বলছে ঠিক আছে করো। গ্রামের লোক বলছে, না হুজুর ওর কথা বাদ দেন। বলে আরে বাদ দাও, ও তো খ্যাপা মানুষ, যখন তো একবার কি বলছে শুনি না, দেখি না। তো বলছে, এই তুমি লাশকে জানাজাকে থামালা কেন? বলে যে মারা গেছে তাকে আমি জিন্দা করে দিব। যে বলে কই করো। বলে এক্ষুনি করে দিব, কিন্তু এর আত্মীয় স্বজন কে আছে বলেন, এর মধ্যে কাউকে বলেন একজনকে শুতে, কাউকে একবার শুয়ে যেতে বলেন। হ্যাঁ, আমি একে জিন্দা করে দেবো, ও শুয়ে যাক, আমি অন্য জনকে জিন্দা করে দেবো, এই খাটে অন্য জনকে শুতে বলেন। যেমনই বলা, তখন মুফতি সাহেব বলছে, ও কে আছো তোমরা, একটু এসো না। বলে না হুজুর বাদ দেন, ও পাগলের কথা বাদ দেন। বলে আরে কি হবে, পাগল তো, কিছু তো হবে না, একবার এসো না, ও বলছে তো কি আছে। বলে না হুজুর, কি পাগলের দোয়া বা কবুলও হয়ে যেতে পারে, কি করতে কি হয়ে যাবে, তার বাদ দেন, যে গিয়েছে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তখন ফকিরটা বলতে বলতে চলে গেল, পাগলটা, কেউ কারো লয়, কেউ কারো লয়। আসলে কথাটা ঠিকই বলেছিল, কেউ কারো নয়। তো তেমনি এই গোলামটা শুধু একটাই কথা বলতো, আল্লাহ যা করে ভালোর লেগে করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই কথাই বলতো। গোলামকে বললে চল শিকার করতে যাব। গোলাম বলছে ঠিক আছে চলুন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এবার জঙ্গলে শিকার করতে করতে যেমন জঙ্গলের মধ্যে একটা কুয়া দেখতে পেল। কুয়া বুঝেন তো,
ইঁদারাটা দেখতে পাওয়ার পরে বাদশা বলছে গোলাম রে, বলে কি হুজুর, বলে দেখ তো কুয়ার ভিতরে পানি আছে কিনা। যেমন গোলাম পানি আছে কিনা বলে উবুড় হয়ে দেখতে যাবে, হ্যাঁ যেমন পানি আছে কিনা বলে গোলাম যেমন উবুড় হয়ে দেখতে যাবে, বাদশাহ সঙ্গে সঙ্গে তার পা দুটোকে ধরে কুয়ায় ফেলে দিয়েছে। ও কুয়াতে পড়ছে, তাও বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই কথাটা বলছে। তো বাদশাহ বলছে ভালো করে না খারাপ করে, এবার বুঝবি ঠালা, কুয়াতে পড়লি এবার বুঝ জ্বালা কত। এবার করলো কি, বাদশাহ শিকার করতে গেছে, শিকার করতে করতে সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে যাওয়ার পরে রাত যখন সন্ধে হয়ে গেছে, এবার বাদশাহ চিন্তা করলো কি করব রে, জঙ্গলের রাস্তা আঁকা বাঁকা রাস্তা, সোজা পথ হয় না। আপনারা জানেন জঙ্গলের পথ কোনোদিন সোজা হয় না, আঁকা বাঁকা পথ হয়ে যায়। বাদশাহ চিন্তা করলো এই রাত্রে বেলায় যদি বেরিয়ে পড়ি, কোন জায়গা থেকে কোন দেশে চলে যাব। তার মানে একটা কাজ করা যাক, কোন রকম রাতটা জঙ্গলের মধ্যে কাটাই, সকাল হলে পরে বেরিয়ে পড়ব। এই বলে বাদশার ঘোড়াটাকে একটা গাছের গোড়ায় বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে বাদশা গাছের উপরে উঠে গেছে। এখনো সময় রাত্রে বেলায় কিছু ডাকাতের দল জঙ্গল দিয়ে হেঁটে আসতেছিল। ওদের সামনে লাইটের ছটায় ঘোড়া দেখতে পেল। কেউ বলছে কার ঘোড়া রে, ছুটে পালিয়ে এসেছে। কেউ বলছে হারিয়ে গেছে, কেউ বলছে না কাউরি বাড়ি থেকে হয়তো ঘোড়া রাস্তা ভুল করে জঙ্গলে চলে এসেছে। এক একজনা এক এক রকম কথা বলে, কিন্তু ডাকাতের যে সর্দার সে বলছে না না না, এই ঘোড়া পালিয়েও আসেনি, এই ঘোড়া হারিয়েও যায়নি। যদি হারিয়ে যেত আর পালিয়ে যেত, একে গাছের গোড়ায় বাঁধা কেন, বাঁধলো কেন? তার মানে নিশ্চয় কেউ আছে। দেখ চারিদিকে লাইট মেরে দেখছে, এদিক ওদিকে দেখছে কেউ কোথাও নেই। অবশেষে যেমন উপরের দিকে লাইট বাজছে, দেখছে সাদা ধবধবে মানুষ বসে আছে। আর বাদশা মানুষ তো দেখতে ভালো, সাদা ধবধবে মানুষ বসে আছে। একে দেখা মাত্র যাই নাম গাছ থেকে, নাম। যেমনই গাছ থেকে এই মাইকটা একটু ই করো, খুবই বাজছে না আওয়াজটা, কেমন হয়ে গেল। হ্যাঁ ওইটা কারে লাগছে? হ্যালো শেখ, হ্যালো, জি জি, যেন মানুষ বুঝতে পারে সেরকম ভাবে এই করে, তাহলে হবে। তো এবার করলো কি, বলছে গাছ থেকে নাম। গাছ থেকে নামানো হলো। ঠেলাই না পড়লে বিড়াল গাছে উঠে না, থরথর করে কাঁপছে। বলে কি বাবু মশাই, কে তোমরা বাবা? বলে যেই হবে হোক, তুই জঙ্গলে কি করছিস রাত্রেবেলায়? বলে আর বলিও না ভাই, জঙ্গলে এসেছিলাম শিকার করতে, সঙ্গী হারিয়ে দিয়েছি। সন্ধে হয়ে গেছিল, চিন্তা করলাম রাস্তা তো হারিয়ে ফেলেছি, কোন রাস্তা দিয়ে কোথায় চলে যাব। তার মানে কোনো রকম রাতটা জঙ্গলে কাটাই, সকাল হলে পরেই বেরিয়ে পড়বো। এই নিয়ত করে রাতটা জঙ্গলে কাটাচ্ছি। ডাকাতের দল বলছে চল আমাদের সঙ্গে। বলে কোথায়? বলে চল তোকে জবাই করব। বলে কেন? বলে আমাদের রাজার দরবারে নিয়ে যাব। হ্যাঁ, আমাদের যেমন কুরবানি দেয়, হিন্দু ভাইদের সনাতন ভাইদের যেমন পাঁঠা বলি দেয়, তেমনি ওই রাজার আমলে ওদেরকে মানুষ বলি দিত। বলে চল, ধাক্কা মারতে মারতে নিয়ে যেতে আছে। মনে আনন্দ করছে, আজকে আমাদের রাজা খুশি হবে, এত সুন্দর জবাই করার জিনিস নিয়ে যাচ্ছি, আমাদের রাজা খুশি হবে রে। এই বলে আনন্দ করতে করতে নিয়ে যেতে আছে। আমাদের যেমন অনেক মানুষ কুরবানি দেওয়ার ভালো জিনিস যদি হয়, পশু যদি হয়, মনে আনন্দ লাগে। আর খুদ যদি হয়ে যায় তাহলে গন্ডগোল হয়। কিন্তু অনেক মানুষ আছে ভাই, কুরবানির দিন পাবলিক যেমন হয়েছে, মৌলবীও সেরকম হয়েছে। যেমন শ্রোতা তেমনি বক্তা হতে বাধ্য হয়েছে। হ্যাঁ, মৌলবীকে জিজ্ঞাসা করে হুজুর আমার গরুটার অর্ধেক সিং ভাঙা, অর্ধেক লেজ কাটা রয়েছে, পাও খোড়া আছে, কুরবানি হবে না হবে না? মৌলবী বলে দিল কুরবানি হয়ে যাবে। বুঝলে? এবার অন্য জায়গায় বলবি যখন শুনতে পাই, ই বলছে এত বড় ভুল ফতোয়া কেন, এত বড় জানা সত্ত্বেও কেন ভুল ফতোয়া দিলেন হুজুর? বলে কেন? বলে আর অক্ষম খুঁতওয়ালা জিনিসকে আপনি বলেছেন কুরবানি দেওয়া যাবে। বলে শুন, এরই লেগেই বলেছি, বেটা কালকে কুরবানি হবে, আর শালা আজকে সন্ধ্যায় জিজ্ঞাসা করছে। হ্যাঁ, আমি যদি বলি তোর কুরবানি দেওয়া যাবে না, ও কি আমার কথা শুনে গরু ফেরত দিতে যাবে?
এক সপ্তাহ আগে কিনে এনেছে, তখন আর হুশ হয়নি, ও জানে না যে এটা খুঁতওয়ালা জিনিস কুরবানি হবে না। তো এখন আমাকে জিজ্ঞাসা করছে, আমি বললেও দিবে না বললেও দিবে, তো থাক, তোর জন্য তুই যা করেছিস তোর জন্য সবই যাই গেছে, চলবে। তো যেমন শ্রোতা তেমনি বক্তা হয়েছে, বুঝলেন তো, সেরকম হচ্ছে ব্যাপার। কিন্তু না, এরা কুরবানি দেওয়ার সওয়াল জিনিস হয়, আনন্দ লাগে, তাই ডাকাতের দলেরা একে নাচতে নাচতে নিয়ে যেতে আছে, আনন্দ করতে করতে। আমাদের রাজা দেখলে আজকে খুশি হবে, এত সুন্দর কুরবানি দেওয়ার জিনিস নিয়ে যাচ্ছি। এই বলে এরা যখন রাজার দরবারে হাজির করলো, রাজা দেখে খুশি হলো, বলে দারুণ জিনিস এনেছিস রে, এখন তো রাত্রি হয়ে গেছে, এখন তো বলি দেওয়া যাবে না, সকাল হওয়ার পরে বলি দেব, এখন একে কয়েদখানায় ভর্তি কর। জেলখানায় ভরে দিল। এবার কোনো রকম রাতটা কাটলো। সকাল হওয়ার পরে রাজা বলল, ওরে শোন, যাকে বলি দেওয়ার জন্য নিয়ে এসেছি একে ভালো করে তেল গোসল করে দে। একে তেল মাখিয়ে দিল, ভালো করে গোসল করিয়ে দিল। গোসল করিয়ে দেওয়ার পরে রাজা বলছে, দেখতে তো ভালোই আছে, কোনো রকম প্রবলেম নাই, কিন্তু মনের ভিতরে সন্দেহ রেখে লাভ নেই, একবার ভালো করে চেক কর এর মধ্যে কোনো জায়গায় খুঁত আছে কি না। আমাদের যেমন খুঁত থাকলে কুরবানি হয় না, ওই রাজার আমলে ওরা কিন্তু খুঁত থাকলে এরা বলি দেবে না। তাই এবার বলছে চেক কর, মাথা থেকে পা অবধি চেক করতে লাগলো। চেক করতে করতে দেখছে হাতের একটা আঙুল কাটা রয়েছে। রাজার কানে খবর চলে গেল, রাজা মশাই, আমরা যাকে এনেছি সে তার তো হাতের আঙ্গুল কাটা। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে জন্ম থেকে নাকি? বললে না, মনে হলো রিসেন্ট আঙুলটা কেছেছে, কিছুদিন হলো। সব প্রত্যেক হাতে 5টা আঙুল থাকে, এর একটুকু নয়, পুরো আঙুলটাই কাটা রয়েছে। তখন রাজা চিন্তা করলো, এত বড় খুঁত আছে, তাহলে তো চলবে না, ওকে বের করে দে। লাত মেরে বের করে দিল। উপুর হয়ে বাদশা চিন্তা করছে, ওই গোলামের কথা মনে পড়ে গেল। আল্লাহ গো, আমার গোলাম বলেছিল আল্লাহ যা করে ভালোর জন্যে করে, আজ যদি আমার আঙুল কাটা না থাকতো আমি তো জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আমার আঙুল কাটা ছিল। যাই দেখি আমার গোলামটা এখন বেঁচে আছে না মরে গেছে। জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলে যেতে যেতে, আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো না? তাড়াতাড়ি হয়ে যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আপনারা ভালো মানুষ গো, সত্যি আপনাদের এলাকার লোক খুবই ভালো। আর আমরা তো ভালো মানুষ, শুধু জুতো চুরি করি তাই মধ্যে মাঝে, বাকি আমরা শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মখলুকাত। হ্যাঁ, এক লোক বলছে আমার 4টে ছেলে, কিন্তু ওই 3টে ছেলে খুব বদমাস, কিন্তু ওই ছোটো ছেলেটা আমার খুবই ভালো, এর মতন ভদ্র ছেলে আর নেই। বলে সত্যি তোমার ছোট ছেলে খুবই ভালো? বলে হ্যাঁ। বলে কেমন ভালো? ওই কি কিছুই করে না? বলে না, ওই 3টে খুব বদমাস, আমার কথা শোনে না, কিন্তু এই ছোট ছেলেটা খুবই ভদ্র ছেলে। বলে কি করে? বলে কিচ্ছু করে না, শুধু বাড়িতেই বসে থাকে সব সময়। বলে কি করে, কোনো কাজ? বলে না, ওই মাটির দোতলা রাস্তার ধারে আমার বাড়ি, ওই ওপরেই বসে থাকে দোতলাতে। শুধু একটাই অভ্যাস, যখন রাস্তা দিয়ে ভালো মানুষ হেঁটে যায় তার মাথায় মুতে দেয়, পেশা ফিরে দেয়, এইটাই। চিন্তা করেছেন, মানে ছোট ছেলে যদি এরকম ভালো হয় তাহলে ওই 3টে আর কি হবে? তো এর হচ্ছে ব্যাপার, আমরা ওরকম ভালো মানুষ, বুঝলেন তো? ওপরে চিকন চাকন, ভিতরে পোয়ালের বাঁধুন, এই তো হচ্ছে আমাদের মন। হ্যাঁ, তো মন দিয়ে শুনুন। এবার করলো কি রাজা, বাদশার করলো কি, সওদাগর জঙ্গলের মধ্যে গেল, দেখি আমার গোলামটা বেঁচে আছে না মরে গেছে। ওই জঙ্গলের মধ্যে ঢুকতে ঢুকতে, খুঁজতে খুঁজতে যেমন কুয়া দেখতে পেল, কুয়ার উপর থেকে চেঁচাচ্ছে, গোলাম রে বেঁচে আছিস? বলে হুজুর আমি বেঁচে আছি, উঠান উঠান আমাকে, উঠান। এবার তখন করলো কি, ঘোড়ার লাগাম দিয়ে হোক, দড়ি দিয়ে হোক, কুয়ার ভিতর থেকে গোলামকে উঠিয়ে নেওয়া হলো। উঠানোর পরে বলছে, আচ্ছা শোন। বললে কি? বললে শোন গোলাম রে, তুই যে বলছিস একটা কথা, আল্লাহ যা করে ভালোর লেগে করে, আমি বুঝে নিয়েছি আল্লাহ যা করে ভালোর জন্যে করে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তাহলে তো আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আপনি তো বুঝতে পেরেছেন যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। বললে শোন, আমি বুঝে নিয়েছি আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজ আমার যদি জানিস রে, আমাকে ডাকাতের দলরা ধরে নিয়ে গেছিল, হাইরে হাইরে, আমার খুঁত ছিল বলে আমি জবাই হলাম না, যদি খুঁত থাকতো আমি তো জবাই হয়ে যেতাম, ভাগ্য ভালো আঙুল কাটা ছিল। তবে গোলাম রে, তুই যে বলতিস আল্লাহ যা করে ভালোর লেগে করে, সত্যি আমি বিশ্বাস করে নিয়েছি, কিন্তু একটা
একটা জিনিস বুঝতে পারছি না। বলে কি? বলে আমি না হলে বুঝতে পারলাম আমার আঙুল কাটা ছিল বলে কুরবানি হলাম না, কিন্তু তোকে তো কুয়ার মধ্যে ফেলাম, কুয়ার ভিতরে ফেললাম। কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি যে কুয়াতে পড়ার সময়তেও বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্যে করে? আমি বুঝতে পারলাম না। গোলাম তখন বলে বাদশাহ মশাই, এরই লেগেই তো বলি আপনি হলেন বড় লোক, আমি আপনার গোলাম হতে পারি, কিন্তু আপনার চাইতে আমার ঈমান মজবুত আছে। আল্লাহর রসুল এরই জন্যেই বলেছিলেন সমস্ত নবী কিয়ামতের দিনে জান্নাতে যাবে, কিন্তু সবার শেষে জান্নাতে যাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কারণ ধন উনাকে অর্ধ পৃথিবীর বাদশা করেছিলেন। ওনার হিসাব দিতে দিতে অন্যান্য নবীদের হিসাব দেওয়া হয়ে যাবে, সবার শেষে ইনি জান্নাতে যাবে। আল্লাহর রসুল বলেন শোনো, একটা বড় লোক আর একটা গরিব মানুষ সমানভাবে যদি দুইজনাই ইবাদত করে, তবু ধনী মানুষটার আগে গরিব মানুষটা 40 বছর আগে জান্নাতে যাবে। কারণ এরই লেগেই হুজুর আমি গোলাম, আপনি হলেন বাদশাহ। আজ যদি আপনি আমার জায়গায় হতেন, একবার ধাক্কা খেয়ে পাক্কা হয়ে যেতেন, শিক্ষা পেয়ে যেতেন। এত বড় ঠুকুন খাওয়ার পরে চিকন হতে পারলেন না। কেমন বাদশাহ আপনি যে এত বড় শিক্ষা পাওয়ার পরেও আপনার মনের ভিতরে কিন্তু ঢুকে আছে? বলে বেশি বড় বড় কথা বলিস না, তাড়াতাড়ি বল, বুঝতে পারলাম না কুয়ার ভিতরে কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি? বললে বাদশাহ মশাই শুনুন, কুয়ার মধ্যে আমি যতক্ষণ ছিলাম কেমন অবস্থায় ছিলাম আমি জানি, আর আমার আল্লাহ জানে। মশার কামড়, পোকার কামড়, কত কষ্টে রাত কাটিয়েছি আমি জানি, আর আমার মাবুদ জানে, তাছাড়া অন্য কেউ জানে না। বলে তাহলে এত কষ্টে যখন ছিলি তাহলে কেন বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্য করে? তখন গোলাম বলছে বাদশা রে, আজকে আর চুপ থাকবো না, আমাকে বলতেই হবে। আপনি যত বড়ই ধনী হন না কেন, ঈমান কিন্তু আপনার কমজোরি রয়েছে। বলে কিসের ঈমান কমজোরি? বলে একটা জিনিস চিন্তা করেন। বলে কি? বলে আপনি আমি দুজনে শিকার করতে এসেছিলাম। বলে হ্যাঁ এসেছিলাম, দুজন মিলে শিকার করতে এসে রাস্তা হারিয়ে ফেলেছিলেন। বললে হ্যাঁ। আপনি জঙ্গলে রাতটা কাটালেন। বললে হ্যাঁ। আপনার সঙ্গে আমি থাকলে আমাকেও জঙ্গলে রাত কাটাতে হতো। বললে হ্যাঁ। বলে দুজনকে জঙ্গলে রাত কাটাতে হতো। বলে ঠিকই বলেছিস। বলে ডাকাতের দলরা আপনাকে ধরে নিয়ে গেল, আমি তো ওদের বাপ লই যে আমাকে ছেড়ে দিত। আমি আপনার সঙ্গে থাকলে আমাকেও তো ধরে নিয়ে যেত। আপনার খুঁত ছিল বলে জবাই হলেন না, আমার তো কোনো জায়গায় খুঁত নেই, আমি তো জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আপনি আমাকে কুয়ায় ফেলে দিয়েছিলেন। এরই লেগেই বলি আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যে করে।